আজকের ক্লাসে আমরা খুব সহজ একটা ফুল আঁকা শিখব। ফুলটার নাম হচ্ছে পপি ফুল। হ্যাঁ, পপি ফ্লাওয়ার। চলো আমরা ক্লাসটা শুরু করি। পপি ফ্লাওয়ারের জন্য আমি প্রথমে আগে জায়গাটা নিই। সেটা কি, আমি কিছু ওভাল শেপ দিয়ে রাখতেছি। ধরো এখানে একটা দিলাম, এই জায়গায় আমি আরেকটা ওভাল শেপ দিলাম। তাহলে দুটো, এই সাইডটাতে একটা ছোট কোনো কলির মতো থাকবে। তারপর ধরো এই পাশ থেকে আরেকটা দেখা যাচ্ছে, এভাবে থাকবে। ওকে, এখন এই যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি একদম হালকা করে দিছি। তোমরাও সেই কাজটা করবে। এই যে ওভালগুলো বা জায়গা নেওয়ার সময়, মানে তোমরা যা কিছু আঁকবে সেটা যখন করবা তখন এরকম হালকা করে আসলে লাইনগুলোকে দিবা, যাতে পরে আমরা ইরেজ করে ফেলতে পারি। এখন দেখো আমি এখানে এই আঁকা বাঁকা করে প্রথমে একটা কি দিলাম, একটা পাপড়ি দিলাম। দেন এই যে আমি একটু বীজপত্র যেটা, সেটার জন্য একটু করে জায়গাটা রাখলাম। হ্যাঁ, তারপরে এখানে দিলাম আর একটা পাপড়ি। এখন এই বীজপত্র থেকে কি করলাম, এই যে দুই পাশ থেকে দুটো এরকম কর্নার লাইন দিয়ে এটাকে এরকম উপরের দিকে তুলে এই আরেকটা পাপড়ি দিলাম। তারপরে দেখো এখানে তিনটা পাপড়ি হয়ে গেল। হ্যাঁ, তারপরে আবার এভাবে এখানে অনেকগুলো পাপড়ি হয়ে গেল, তাই না? এখন এই যে এখানেও কিছু পাপড়িগুলোকে একটু আলাদা করি। এই যে এই পাশে দেখো একটা হলো। এখন আমি কি করছি, এই ভেতরের ওভালের জায়গাটাকে ইরেজ করে দিচ্ছি এবং এই যে এই লাইনগুলোকে কি করছি, এগুলাকে একটু ইরেজ করে দিলাম, হালকা করে ইরেজ করে দিলাম। হ্যাঁ, এখন আমরা এই যে এই পাশেরটাকে আঁকবো। ঠিক আছে, তাহলে এই পাশের জন্য আমি প্রথমে আগে এই যে দেখো একটা কলি এভাবে, একটা পাপড়ি এভাবে করে দিলাম। তারপরে এই যে ঘুরায় এখান থেকে আরেকটা তৈরি করলাম। তারপর এটার ভেতর দিক থেকে আরেকটা, এটার ভেতর দিক থেকে যে সবসময় আমরা যেরকম করে থাকি। হ্যাঁ, তারপরে এই যে এটার ভেতর দিক থেকে এই আরেকটা দিয়ে দেখো এটা একটু বর্ডার একটা ব্যাপার আনার জন্য এখানে একটা লাইনের মতো করে দিলাম। তারপর এই যে এখানে এরকম করে কিছু লাইন দিলাম। এখন দেখো এই ওভালটাকে বেস করে ঠিক আছে, এখানে একটা পাপড়ি তৈরি করলাম, মানে এটার ভেতর দিক থেকে আরেকটা দেখা যাচ্ছে, এরকম করে একটা পাপড়ি ক্রিয়েট করলাম। এই জায়গাটা একটু ছায়ার মতো থাকবে। এগুলো পরে আমরা যখন কালার করব তখন কাজটা করব। এটা অনেকটা পার্সপেক্টিভ, এটা হচ্ছে পার্সপেক্টিভ ড্রয়িং করছি। হ্যাঁ, পপি ফ্লাওয়ার তো একদম সহজ। পপি ফ্লাওয়ারের একটা পার্সপেক্টিভ ড্রয়িং করছি। দেখো এটা বাম পাশ থেকে একটা, তারপর হচ্ছে ডান পাশ থেকে একটা, এভাবে করে আমরা আঁকছি। তারপর দেখো এই যে এখানে ভেতর দিক থেকেও একটা আসছে। ঠিক আছে, এখান থেকে এই আরেকটা তৈরি করলাম। এটা থেকে এই, তারপর এভাবে আমি তিনটাকে এক জায়গায় এনে জড়ো করলাম। এখন চাইলে এখানে আমরা আরও একটা ফুল দিতে পারি। দেখো এটা হচ্ছে ইউ দিয়ে করব। হ্যাঁ, এই যে দেখো একটা ইউ শেপ দিয়ে এটাকে আমরা
তৈরি করব। এই ওকে, এই জায়গাটাকে আমি একটু আর একটু ছোট করি। ঠিক আছে, তারপরে এখানে আমি কিছু লেয়ার তৈরি করতেছি, মানে পাপড়ি আর কি। এখানে আমরা কিছু কলির মতো দিতে পারি, এগুলো পরে আমরা কালার দিয়ে করব, সমস্যা নাই। একটু জায়গাটা ধরে রাখি, হ্যাঁ। বাকি কাজ আমরা কালারে করবো, ঠিক আছে। তাহলে দেখো ড্রয়িংটা কত সহজ। এখন আমি দেখো এটা কি, এটা হচ্ছে একটা ওয়াটার কালার পেন নিলাম, হ্যাঁ, সাইন পেনও বলে। তো এটা দিয়ে এখন আমরা কাজটা শুরু করি, মানে আউটলাইনের কাজটা শুরু করি। দেখো এখানে আমি এই এভাবে কিছু লাইন তৈরি করলাম। ঠিক আছে, দেখো কত সহজে একটা ফুল হয়ে গেল। আমি যেখানে যেখানে ডার্ক করার
তারপরে এখানে আমি কিছু এই যে জিগজ্যাগ লাইন দিয়ে দিয়ে কিছু পাতার শেপ তৈরি করছি। হ্যাঁ, এটা কিছু আমি ব্ল্যাক কালারে দিব, কিছু গ্রিন কালার দিব। হ্যাঁ, এই যে ব্ল্যাক কালারটা আগে দিয়ে ফেলি। দেখো এই যে জিগজ্যাগ লাইনের মতো করে দিয়ে এই ঠিক আছে। এখন আমরা কালার শুরু করি। ঠিক আছে, তাহলে কালারের জন্য আমরা হচ্ছে এটা একটু দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ, রেড কালারটা একটু দিয়ে দেখি। এটাতে আমরা অনেক বেশি আমরা কোনো কালার মিক্স করবো না, আমরা বরাবর ওই কালারটাই রাখবো। হ্যাঁ, দেখো কত সুন্দর একটা কালার আসতেছে, যেহেতু আমরা ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করছি, রেড কালারটা ফুটে উঠছে। হ্যাঁ, আমি একদম আস্তে আস্তে করছি যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয় এবং অ্যাট এ টাইম তোমরা কাজটাও করতে পারো। দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমরা এই যে গ্রিনের কাজগুলো করব। হ্যাঁ, এভাবে জিগজ্যাগ লাইন দিয়ে দিয়ে আমি কাজটা করছি, মানে পাতাগুলোকে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমি গ্রিনের বেশ কয়েকটা শেড ইউজ করবো।
ঠিক আছে, দেখো অনেকগুলা মানে মনে হচ্ছে কত কিছু এঁকে ফেলছি, কিন্তু আসলে তেমন বেশি কিছু না। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি এই ড্রয়িংটা বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আর যদি আর তোমরা কী ধরনের ফুল বা কী ধরনের ড্রয়িং শিখতে চাও সেটা একটু কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমি ওই রিলেটেড ভিডিও তৈরি করে তোমাদের জন্য শেয়ার করে দেবো। ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ভালো থেকো।